বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমি আজকের দিনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এবং আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আমরা গতকালকে গতকালকে শিক্ষকদের কী কী সমস্যা সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি, কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঠিকমতো বেতন না পাওয়া। কারণ কারিগরি বোর্ডের বেতন সবার শেষে হয়, যার জন্য আমাদের অনেক কিছু সাফার করতে হয়। এবং আমাদের সবার প্রথম যে বাড়ি ভাড়া 20% আমরা চেয়েছি, কারণ বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমরা 45% আমাদের হলে ভালো হতো, সেখানে 20%। কিন্তু সরকার যেটা আমাদের সাথে প্রতি বছরই এই বাড়ি ভাড়া নিয়ে একটি লুকোচুরি খেলে। কারণ এই বাড়ি ভাড়াতে দেখা যাচ্ছে যে বিগত সরকার আমাদেরকে 5 গুণ বাড়িয়েছে, কিন্তু তাতে কোনো ফল হচ্ছে। কারণ এখন একটা লোক এনটিসিআরের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তারা যদি এক জেলা থেকে বা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট যায়, তখন তার বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ বেড়ে যায়। এবং এখানে আমাদের যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা যে বদলির যে ভাতা, একটা সরকারি কর্মচারীদের যে বদলির যে একটা ভাতা, সেটাও তারা পায় না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে জেনারেল বোর্ডে সাধারণত যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে তারা তাড়াতাড়ি বেতন ধরাতে পারে। এবং মাদ্রাসা বোর্ডেও সেম, কিন্তু কারিগরি বোর্ড এর থেকে সবসময় পিছনে থাকে। এবং আমরা চাবো যে আমাদের যে ন্যায্য দাবি 20% বাড়ি ভাড়া অবশ্যই প্রজ্ঞাপন আকারে জারি হয়। এবং আমাদের যে সহকর্মী তাদেরকে যে পুলিশ যে আহত করেছে এবং অনিতরবৃন্দ আমাদের যে যাদেরকে পুলিশ সন্দেহিতভাবে আটক করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। কারণ তারা শিক্ষক, তারাও একটা জাতির, আমরাও জাতির একটি মেরুদণ্ড। এবং আমরা চিন্তা করছি যে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং আমাদের কি শিক্ষকদেরকে বাংলাদেশে বেশি অবহেলা করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী যে সরকারগুলো এসেছে সবাই আমাদেরকে অবহেলিত, এবং তারা তাদের ভোট ব্যাংকের একটা হাতের হিসাবে ব্যবহার করছে। আমাদের এই 20% বাড়ি ভাড়া এবং আমাদের যে মেডিকেল অ্যালাউন্স সেটা বাড়ায় দেওয়া হোক। কারণ 1500 টাকা আসলে চলে না। কারণ একটা ডাক্তারের কাছে গেলে 1000 টাকা ভিজিট, তার আনুষঙ্গিক যে প্যাথোলজি বা অন্যান্য খরচ করতে গেলে প্রায় 5-6 হাজার টাকা। আমাদের এটাও একটা পার্সেন্টেজভাবে দেওয়া হোক, আর পর্যায়ক্রমে সেটাও আমরা আন্দোলনে আসব। আপাতত আমাদের যে অসুবিধা সেটা হচ্ছে যে 20%, এবং আমাদের সাথে যে সরকারি কর্মচারীদের সাথে যে 50% যে ডিফারেন্সটা আছে সেটা লাঘব করা। কারণ এটা আমাদের জন্য খুব একটা আমাদের যে জীবনধারা একটা প্রভাব ফেলে। কারণ আমাদের সাথে একসাথে চাকরি করে সবাই 5% করে ইনক্রিমেন্ট পেয়েছে, কিন্তু ওইটি নাহিদ সাহেব আমাদের কাছে, এবং যেটা আমাদের সাথে গত গভর্নমেন্টের শেখ হাসিনা লুকোচুরি খেলেছে। লুকোচুরি হচ্ছে সে বলেছে যে সেই জিনিসটা জানে না, কিন্তু একজন প্রধানমন্ত্রী হয়ে না জানারই কোনো কথা নাই। তো আমরা সে অতীতে আর না যাই, বর্তমানে আসি। এবং বর্তমানে আমাদেরকে এই যে 15% বাড়ি ভাড়া দেওয়া হোক। এবং আমরা আরও চাচ্ছি যে আমাদের যে শিক্ষকদের আজকে সারা বাংলাদেশে বেতন তারা আমাদেরকে পরিপত্র আকারে এটা আমাদের সামনে উপস্থাপন করবে। এই বলে আজকে ভিডিও
আমরা কর্মবিরতি ঘোষণা করেছি এবং যে পর্যন্ত আমাদের দাবিটা প্রজ্ঞাপন আকারে পূরণ না হবে সেই পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না, এই কথাটা আপনাদের বোঝাচ্ছি এবং আপনারা বুঝবেন এবং আমাদেরকে আপনারা সাহায্য এবং সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।